ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ আজকে শুরু করব। আমার প্রিপারেটরির মেয়াদ শেষ, আচ্ছা ওইখান থেকে কথা বলতে বলি। তো যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে যে সেক্লুশন মানে নিজেকে সমাজ থেকে, সংসার থেকে, দেশ বলানো, শহর থেকে, লোকালয় থেকে আলাদা করে নেওয়া, ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্য কখনো কখনো এটা রিকমেন্ডেড। সেই অবস্থাগুলো কি আমরা অনেকটুকু পড়ছি। তো আজকে একটা পড়ছিলাম তারুফ বলে, সেটা হচ্ছে যে আপনি ডেজার্টে চলে যাওয়া, শহর ছেড়ে, লোকালয় ছেড়ে মরুভূমিতে চলে গিয়ে বেদুইনদের সাথে বসবাস, বেদুইনের মতো বা বেদুইনদের সাথে বসবাস করা, সেটা আমরা পড়ছি আগে। ওইটা আমরা পড়ছি যে বেদুইনের মতো থাকা একটা। তারপরেরটাও আমরা পড়ছি যেটা ছিল, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে তারুফ বললাম। আর তারপর একটা সেকেন্ডটা হলো আপনার হেডিংটা আমি বলতে চাই এক্স্যাক্টলি। সেকেন্ডটা হলো নিজের ঘরে একা থাকা। এটা আমরা শেষ করছি, নিজের ঘরে একা থাকার যে হাদিসগুলা, যে এইগুলা, সেগুলা শেষ করছি। তারপরে আর কি যে এই সংক্রান্ত হাদিসগুলার ল্যাঙ্গুয়েজে 3 রকমের কথা আসছে। এক নম্বরে একটাতে আসছে টেন্ড টু দ্য পিপল ক্লোজেস্ট টু ইউ, তোমার যারা ক্লোজেস্ট তাদের যত্ন নাও। ক্লোজ মানে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন বা যাই হোক, ছেলে মেয়ে, এই কথাটা আসছে এখানে। অ্যান্ড লিভ ফ্রম ইউ দ্য ম্যাটার অফ, ফ্রম ইউ মানে নিজের থেকে, স্বার্থে বলতেছেন, দ্য ম্যাটার অফ দ্য মাসেস, জনগণের ব্যাপার ছেড়ে দাও। আচ্ছা, আরেকটা হাদিসে আসছে, আরেকটা ল্যাঙ্গুয়েজ, টেন্ড টু দ্য ম্যাটার্স দ্যাট আর পার্টিকুলার কনসার্ন টু ইউ অ্যান্ড লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস। একটু ডিফারেন্ট কিন্তু এখানে, ক্লোজেস্টদের বা নিকটাত্মীয়দের কথা কিন্তু আর বলা হয় না এখানে। আর 3 নম্বরটাতে আসছে টেন্ড টু ইউর সেলফ, নিজের কথা শুধু আসছে, অ্যান্ড লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস, এইরকম 3টা কথা আসছে। এটা হচ্ছে যখন ফিতনার সময়, আমরা আগেই বলছি ফিতনার সময় কাকে বলবো, যখন সত্য এবং মিথ্যা, সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না, এবং কোনটা সত্য আপনি কনফিউজ থাকেন, কে সত্য বলতেছে আপনি কনফিউজ থাকেন। এখন অনেকাংশে এই জিনিসটার সাথে আমাদের সিচুয়েশন মিলে, হয়তো পুরাপুরি মিলে না। এই জন্য আবার ওনারা কশন দিচ্ছেন যে সেক্লুশনের ডিসিশন নেওয়াটা মাসের দায়িত্ব না। এটা আপনি আলেমের কাছে যাবেন বা আলেম বলবে আপনাকে যে এখন এই সময় আসছে, তোমরা এখন পালাও বা যেখানে থাকো পাহাড়ে গিয়ে বসবাস করো, নিজের ঈমান বাঁচাও, একলা হলে একলা থাকো, সেই সময়টার কথা। তো সেটা আমাদের ডিসিশন না। আমাদের ডিসিশন হলে দেখা যাবে যে অনেকের ডাকে আমরা সমাজ সংসার ছেড়ে চলে যেতেছি। এখানে কিন্তু রিলিজিয়াস এক্সট্রিমিজমের বইতে এটা আলোচনা করার কারণই হচ্ছে এটা, যে এক্সট্রিমিস্ট গ্রুপগুলো এই ডাকটা দেয় যে সমাজ ছেড়ে চলো, আমরা জঙ্গলে জায়গা, পাহাড়ে জায়গা, চরে জায়গা। এইটা যেন অন্যের ডাকে আপনি না যান। এটা রিয়েলি সিচুয়েশনটা আসছেন কিনা এটা মুস্তাহিদ আলিম যারা তারা বলতে পারবেন, তাদের কথায় যেন আপনি যান, সেই জন্য কিন্তু এত আলোচনা আমরা করতেছি। তো এখানে বলতেছেন যে এই যে দিজ আর 3 ডিফারেন্ট লেভেলস অফ ওয়ান টেন্ডিং টু দ্য পার্টিকুলার ম্যাটার্স। এটা 3টা লেভেল। এই যে আমরা 3টা টেক্সট পড়লাম, 3টাই হাদিসের টেক্সট, কিন্তু লেভেল বলতেছেন যে 3টা লেভেল। সেই 3টা লেভেল কি? প্রথমটা বলতেছেন the person, প্রথম লেভেলটা কি? the person clings to those closest to him. আপনার চাচাতো ভাই, মামাতো ভাই হইতে পারে, গ্রামের সিচুয়েশন আছেন, আপনার বাড়ির ভিতরে যারা আছে তারা হলো আপনার closest to him, those who stand upon the same things he stands upon of matters of worship, মানে একই ধরনের আকীদা মানহাজ যাদের আছে ওয়ার্শিপের ব্যাপারে, ঈমান আকীদা। আমরা যেমন ফর এক্সাম্পল আমরা একই ধরনের ঈমান আকীদা পোষণকারী, আবার আমরা ধরেন কাছাকাছি থাকি, পাশাপাশি বাসায় থাকি, ক্লোজেস্ট ওয়ান আমরা হচ্ছে ক্লোজেস্ট ওয়ান। এই কথা বলতেছেন ক্লোজেস্ট কোন রেসপেক্টে? ওয়ার্শিপের ব্যাপারে কিন্তু বলছেন। এই ঠিক ঢালাওভাবে আপনার ইসের ব্যাপারে বলেন নাই, খালি বংশের কথা বলেন নাই। ক্লোজেস্ট বলতে ওয়ার্শিপের ব্যাপারে ক্লোজেস্ট হইতে হবে। প্রোপাগেটিং দ্য রিলিজিয়ান, অর্ডারিং গুড অ্যান্ড ইরাডিকেটিং ইভিল, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধের ব্যাপারে, আকীদা মানহাজের ব্যাপারে, প্রোপাগেটিং রিলিজিয়ান, দিনের প্রচার প্রসারের ব্যাপারে যারা ক্লোজেস্ট আপনার, তাদের কথা বলছেন। ক্লিং টু
দোজ হু স্ট্যান্ড আপন দ্য সেম থিংস, একই স্ট্যান্ডিং যাদের, ন্যাচারালি আমরা আশা করবো যে আপনার বউয়ের সাথে আপনার এক স্ট্যান্ডিং, আপনার মায়ের সাথে আপনার একই স্ট্যান্ডিং, সেই হিসাবে নেক্সট অফ কিনটাই আগে আসবে, কারণ দাওয়াত আমরা নেক্সট অফ কিন থেকে শুরু করি, আমাদের শুরু করা উচিত নেক্সট অফ কিন থেকে। আচ্ছা, 2 নাম্বার, দ্য পার্সন ক্লিংস। এখন এটা আর সম্ভব না, এই প্রথম যেটা বলছি এটা সম্ভব না, পরের লেভেলে যাচ্ছি। দ্য পার্সন ক্লিংস টু দোজ হু আর অফ ইমিডিয়েট কনসার্ন টু হিম, মানে এটা একটু ওয়াইডার বলছিলাম প্রথমটা, ক্লোজেস্ট, এটার ভিতরে ফ্যামিলিও আছে, কিন্তু এখন আরেক লেভেল ভিতরে চলে আসলেন, এখন আর বাইরের লোক না, এখন শুধু ফ্যামিলি। এখন বলতেছেন ইমিডিয়েট কনসার্ন টু হিম, মিনিং হিজ চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি। আগে কি আমার এখানে দিনী ভাই সবাই আছে, আমার ফ্যামিলিও আছে, সাবসেট আমার ফ্যামিলি। এখন আমি আর বাইরের পারতেছি না, এমনই ফিতনার সময় যে বাইরের সাথে পারতেছি না, এখন শুধু আমার ছেলে মেয়ে ভাই বোন বাবা মা মিলা যে ফ্যামিলি, সেই ফ্যামিলির সাথে এই করতেছে। হি টেক্স কেয়ার অফ দেয়ার অ্যাফেয়ার্স, তাদের খাওয়া তাদের পড়া এগুলোর যত্ন নেয়। ওয়াচেস ওভার দেম, তাদেরকে ওয়াচ করা মানে কি তাদেরকে খেয়াল রাখে, তারা কি করলো তারা কি হইলো এটা খেয়াল রাখে। রেইজেস দেম, তাদেরকে বড় করে প্রতিপালন করে। and orders them to do what is good, এবং তাদেরকে সৎ কাজের আদেশ দেয়। ওয়াল লাগায় বসেন, অসুবিধা নেই। আমার এটা ওই যে এই তারটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটা আজকের জন্য, কালকে আবার জায়গা পাবেন এটা। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, না ওয়াল যাদের লাগে তাদের সঙ্গত কারণ লাগে, ব্যাক পেন থাকলে কিছু করার নাই, বুঝছেন না? আধা ঘন্টা বসে যাবেন, 2 দিন উঠতে পারবেন না বাসায় গিয়ে। আর ব্যাক পেনটা তো আমি তো দেখতেছি বয়সের ভ্যারিয়েবল না। আমরা একটা সময় মনে করতাম এটা ওই মাঝরাতে ব্যথা একটা আছে না সুকুমার রায়ের, তো আসলে তো মাঝরায় ব্যথা এখন সবারই হইতে পারে। আরিফের যখন হয়েছে, আরিফ তো আমাদের ভিতর ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট, তারই ব্যাক পেন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কোরআনে কি বলছেন? যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ায়া বৈশা শুইয়া সব অবস্থায় পড়া যাবে, পায়খানা ছাড়া সব অবস্থায় কোরআন শরীফ পড়া যাবে, বুঝছেন না? এটি তো কোরআন অধ্যয়ন সঠিক পন্থা পড়েন নেই, নিয়ে যান একটা নিচে বসে, এখন নাই বোধ হয়, আছে বই আছে, ওইটা নিয়ে যান, ওটা পড়েন। না এটা খুব বেসিক বই। তো আমরা বললাম না যে 3টা বইয়ের একটা সেট, আমরা চিন্তা করতেছি একটা জ্যাকেট বানায় একটা ওয়েডিং গিফটের প্যাক বানাবো নাকি এটাতে। এই 3টা বই পড়লে আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের পরে কোনো বই পড়ার দরকার নেই। কোরআন হাদিসের পরে বলছে, কিন্তু কোরআন হাদিস ছাড়া বলি নেই। কোরআন হাদিসের পরে এই 3টা বই যদি পড়েন আর কিছু দরকার নেই। এত সুন্দর করে এক্সপ্লেন করছেন এই জিনিসটা, এই যেটা বললেন, এই করা যাবে কিনা ওই করা যাবে না, কোরআনের আয়াত দিয়ে করছেন। দোজ হু রিমেম্বার আল্লাহ, স্ট্যান্ডিং, সিটিং, রিক্লাইনিং, শেষ হয়ে গেল আপনার। কোথায় লেখা আছে? ও হ্যাঁ, এটাই বললাম তো, যে পড়বেন বলতেছেন, যারা স্মরণ করে, এটা তো পজিটিভ করে বলতেছেন আল্লাহ। আপনি বলতেছেন না লেখা আছে না, কোথাও লেখা নেই। আমি তো কোরআন শরীফ কভার টু কভার পড়ছি, কোথাও কথা লেখা নেই। না, এটা কোথাও লেখা নেই, আমি তো কভার টু কভার পড়ছি আলহামদুলিল্লাহ। মানে এটা একেবারে উইথ ফর্ম বলতে পারি, যেটা কোথাও লেখা নেই। জাহেল যুগে আমি মক্কায় যাই দেখছি মানুষ শুয়ে শুয়ে কাবার দিকে একদম কাবার, আমার তো মনে করেন প্রথম কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ, আমাদের পশ্চিম দিকে পা দিয়ে মসজিদে বসলে আপনার মানুষ এই করেন, ঠিক করেন, ঘরেও করে। কিন্তু আপনি জিজ্ঞেস করেন যে আমি যদি পঙ্গু হয়ে যাই আর যদি বিছনায় শুয়ে নামাজ পড়ি, আমি পাটা কোন দিকে দিব এটা জানে না। যে লোক বৈশা নামাজ পড়তে পারে না, সে শুয়ে নামাজ পড়লে পাটা দিবে, কাবার দিবে, আর মুখটা কাবা করে রাখবে। বুকটা ফেটে গেছে না, রিচুয়ালিস্টিক দিন আর কি, আসল বুঝ ছাড়া দিন। সব অবস্থায় পড়বেন কোরআন, সব অবস্থায় পড়বেন। আমি তো অনেক সময় কোনো সময় ধরেন একটা নামাজ মানে পড়লাম, পড়ে আমাকে চলে আসতেছে, আমি অনেক সময় জিকিরটা বৈশা শুইয়া অনেকভাবে করি, যেভাবে জিকির মানে ওই যেগুলো আছে আর কি, হ্যাঁ বাস শুইয়া বৈশা যেভাবে ইচ্ছা সেইভাবে করি। যাই হোক, এখন 2 নম্বরটা কি তাহলে? নিজের নেক্সট অফ কিন যারা, শুধু তাদের মানে বাপ মা ভাই বোন, এদেরকে আপনি যত্ন নিতেছেন, আর বাকিদের পারলেন না। এখন কমিউনিটি আইসিডি, সবাই আপনার মতো চিন্তা করে, সবার সাথে এতদিন ছিলেন, এত ফিতনা বাড়ছে, আইসিডি বন্ধ হয়ে গেছে, এখন শুধু আপনি নিজের নজবিল্লাহ আপনার নিজের এবং নিজের বাপ মা ভাই বোনের সাথে আছেন। 3rd লেভেলটা হচ্ছে কি, তাও পারতেছেন না আপনি, এটাও হইতে পারে, কিন্তু এটারও উদাহরণ দিয়েছিলাম আমি। 3rd লেভেলটা হচ্ছে দ্য পারসন টেন্ডস টু হিমসেলফ অ্যালোন, শুধু আপনার নিজেকে নিজে রক্ষা করতে পারতেছেন। দিস ইজ দ্য ফার্দেস্ট লেভেল, এটা হচ্ছে সবচেয়ে দূরের। এটা হয়তো গতদিন একটু আলাপ করছি, কিন্তু এইভাবে পড়ি নাই, দলিল হিসাবে। This is when the era has become rotten
দুনিয়াটা পৌঁছে গেছে। মানে জামানা বলতে কি বোঝে আমরা? জামান মানে অ্যাকচুয়ালি ওয়াক্ত, টাইম, যুগ। জামানা বলেন একটা কথা, হিন্দিতে বলে, বাংলায় বলে এই কি জামানা আইলো? জামানা মানে যুগ, সময়, টাইম। আপনারা যারা আরবি পড়ছেন, ইসমু জামান ইসমু মাকান দুইটা আছে, একটা হলো টাইমের, একটা স্পেসের, দুইটাই আছে। একটা হেডিং এর আন্ডারে আসে। এখানে বসে আরবি শিক্ষিত আমি দেখতেছি না কেউ, আদা একটু আসেন নি, আর আপনারা বোধহয় আদা ছেড়ে দিয়েছেন গিয়া না। They will not accept the one who orders good and eradicates evil. এবং ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে না। আপনি সৎ কাজে আদেশ দেন, মন্দ কাজে নিষেধ দেন, আপনার ফ্যামিলি অ্যাকসেপ্ট করে না, আপনার বাপ অ্যাকসেপ্ট করে না। আপনার বাপ বলে তুই বেশি বুঝোস, কই যাস, কই থেকে কথা শুনে আসো, এসব বলিস, এইসব কথা আচ্ছা আমাদের ভাইদের বলছে, তুই বেশি বুঝোস, কই যাস। একজন তো মানে ধমক দিছে ছেলেরে যে এই করবে সেই করবে আর কি, ওই যে আপনাদের চেনা, যাই হোক, ফোন কোম্পানির মানুষ গেল। এটার উদাহরণ আমরা দিছি। দুইটা কথা বলতেছিলাম, আমি গল্প চলে বলছি, হয়তো কেউ শুনছেন কেউ শোনেন না, আবার বলতেছি। আমি যখন প্রথমবার হজে যাই তখন তবলিগের একটা গ্রুপ আসছে, তো ওই গ্রুপে এক মুরব্বী গল্প বলতেছিলেন যে ইংল্যান্ডে ওই লোক মানে রেস্টুরেন্ট ব্যবসা থেকে বড় বাড়ি টাড়ি করছে, বউ আর মেয়ে আছে, কিন্তু জিনিসগুলা মানে কিনছে হলো এই বউয়ের নামে, ব্যবসার জিনিসপত্র বাড়ি টাড়ি কিনছে বউয়ের নামে। তো একদিন বাসায় গিয়ে দেখে যে মেয়ে একটা কালো বয়ফ্রেন্ড নিয়ে আসছে, রাত্রে থাকবে বইলা চিল্লাচিল্লি করছে, মেয়ে আর বউ মিলে ওরা বাইর করে দিচ্ছে, মসজিদে এসে রাত কাটাইছে। এই যে লোক, আর এখন নিজের ফ্যামিলিতেও তার কোনো সে নেই। এর অবস্থাটা হলো এই অবস্থা যে আপনার সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ দিয়ে কোনো লাভ নেই, কেউ শোনার নাই, সে মসজিদে এসে রাত কাটাইছে। আর আরেকটা বলছিলাম আমি যে আমিনা সেলমির কথা বলছিলাম। আমিনা সেলমি বছর 2 হয় মারা গেছেন অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে। বড় বিশাল দায়ী ছিলেন উনি। যখন প্রথম মুসলিম হলেন তখন ওনার সব আত্মীয়, হাজবেন্ড, বাচ্চা কাচ্চা, উনি বয়সকালে হয়েছেন, মা সবাই ওনাকে ছেড়ে গেছে। তারপরে 16 বছর সময়ের এসে সবাই ফিরে আসছে এবং মুসলিম হয়ে ফিরে আসছে এই মহিলার লাইফের। একসময় উনি একা হয়ে গেছেন না, কেউ তার কথা শুনতেছে না, কেউ তার সাথে দাঁড়াইতেছে না। সেরকম একটা সিচুয়েশন আপনার লাইফে আসতে পারে বা আমার লাইফে আসতে পারে, সেই সময়ের কথা বলতেছেন। 3 নম্বর হলো সেক্লুশন বাই ওয়ানস হার্ট। আপনি নিজেকে হিজরত করলেন অথবা নিজেকে আলাদা করলেন, বাট অনলি বাই হার্ট, অন্তরে আলাদা করলেন, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সিচুয়েশনে কিন্তু আমরা অনেক সময় পড়ি না। আপনি একটা আত্মীয় মরতে গেছেন, জানাজা পড়তে গেছেন, আপনি দেখতেছেন 99% জিনিস হচ্ছে বিদআত, যেগুলোর কোনো দলিল নেই। আপনি তখন ক্রাউডে আছেন কিন্তু আসলে নাই। আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি এই জিনিসের সাথে নাই, তাই না? এরকম হয় না? এরকম হয়, আমাদের প্রত্যেকের লাইফে হয়। এবার বিয়ে গেছেন, একটা গিয়ে আর দেখছেন যে যাই না আসছে। আমি একটা বিয়েতে গেছি, আর ঢাকার থেকে নিয়ে গেছে সে আমার বিয়েতে, ইসলামপন্থী সে, বুঝছেন না, সিলেটে। আমি কিন্তু ইন্টারডিস্ট্রিক্ট বিয়ে খুব রেয়ার, মানে জীবনে হয়তো 2টা বা 3টা। তার বিয়ের জন্য টাইম মিলে আমার বউরে নিয়ে গেছি, স্ট্রেট বিয়ার হলে গেছি। ছেলে মেয়ে আলাদা আছে ঠিকই, কিন্তু সব বেটাগুলা গিয়ে তার বউয়ের ভিডিও করতেছে। আমি কই আল্লাহ আমি এদের সাথে নাই, এই যে এই কথাটা, আল্লাহ আমি চলে আসছি কিন্তু আমি এদের সাথে নাই। আই এম ক্লিয়ার অফ দেম, বলেন একটা কথা, আই এম ফ্রি অফ দেম। রসুলের কথা, রসুলের কথা আছে, এটা মানে অনেক হাদিসে আছে, আই এম ফ্রি অফ দেম, মানে তাদের সাথে আমার কিছু নাই। এই কথা আমি আপনার আমার লাইফে বলতে হইতে পারে। এইটা হচ্ছে এইখানে একটু কনফিউশনের স্কোপ আছে। মানে এই টার্মটা যেটা ইউজ করবেন এটাকে বলে তুকিয়া, যেটা শিয়ারা বলে। টার্মটা একই কিন্তু জিনিসটা আলাদা। শিয়াদের তুকিয়াটা হলো মুনাফিকি এবং মিথ্যাচার। আমাদের তুকিয়া যেটা পারমিটেড সেটা হচ্ছে কনসিলিং ইয়োর সেলফ। মানে আপনি যে এই ক্রাউডের ভিতরে আপনাকে কি বলা হয়েছে, হাত দিয়ে প্রিভেন্ট করবেন, আপনার উচিত ছিল এই ক্রাউডে বন্ধ করা, আপনি পারলেন না, আপনারা পিড়ায় বাইর করে দিবে। তারপরে কি ছিল, মুখে বলা, সেটাও পারলেন না। তারপরে যেটা সেটা হচ্ছে মনে ঘৃণা করবেন, ওই স্টেজটা। আপনি ক্রাউডের ভিতরে আছেন কিন্তু নাই আসলে, বুঝছেন না? আর যেখানে পারবেন সেখানে। আমি আপনাদের বলছি না, আমার মায়ের জানাজা হইলো, উই টুক ওভার আর কি। পয়লাই ইমাম সাহেবরা ডাইকা বললাম যে আমার ছেলে পড়াবে জানাজা। 2 বছর আগের কথা, 2-2.5 বছর আগের কথা, 14 সালের কথা। উনি তো মাইনে নিলেন, এটা তো তার হক, ঠিক আছে। তারপরে আমি বললাম যে জানাজার পরে কোনো দোয়া হবে না,
তখন উনি সিলেটি ভাষা অনেক বছর আমাদের বাড়িতে খাইতেন এক সময়। আমার আব্বা থাকতে আমাদের বাড়িতে ওনার ছিল, গ্রামে থাকে না এই করে, ওটা ছিল ওনারটা ছিল পার্মানেন্ট আমাদের বাড়িতে। পরে নানা কারণে আর এটা কন্টিনিউ করা হয় না এবার। তো উনি বললেন আমারে, সাইসলাম, সিলেটি ভাষায়, সাইসলাম চাষের খবরও 2 চিমটি মাটি দিমু। মানে মনে করছিলাম চাচির কবরের 2 মুঠা মাটি দিমু আর কি, চিমটি মানে চিমটার, তাইলে তো আর হইল না। আর মাটি দিতে তো আপনার না করিয়েন না, মাটি দেওয়ার তো শুননা, মাটি দেওয়া তো শুননা, আপনার না করিয়েন না। আপনার কই আর মাটি দেওয়ার পরের দোয়াটা কোরাস দোয়াটা করতা না, তখন আমি মাটি দিয়ে আইমু, আমি তাহলে আমার মতো করে মাটিটা দিয়েও হরি যাইমু, আর বাকিটা আপনি করবো। আমার ঠিক আছে, কোনো সমস্যা নেই। জানাজার পরে তো দোয়া হয়নি, জানাজার ভিতরে দোয়া, আমার ছেলে জানাজা পড়াইছে, ওইখান থেকে এসে মাটি যা যা শুননা সব হয়েছে। মাটি দেওয়ার পরে সিচুয়েশন, উনি পাই গেছে অলরেডি, নাই চলে গেছে উনি। মাটি দেওয়ার পরে আমি, আব্দুল সবির চৌধুরী ছিল এখানে, আরো অন্যরা ছিল। মাটি দেওয়ার পরে আমি বললাম যে, জোরে একটু অ্যানাউন্স টাইপের বললাম, দোয়াটা বললাম যে এই 1 লাইন দোয়া আছে সুন্নাহ, কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাই এটা করেন, এখানে কোনো দোয়া হবে না। শেষ ঘটনা। সবির চৌধুরী আসতেছে, আর ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আসতেছেন, তো শুনতেছে এক লোক কইতেছে জানাজাও ডিজিটাল হয়ে গেছে, বুঝছেন না? কিন্তু কি সামনে বলতে পারে নাই। কেন পারে নাই? আমি হাত দিয়ে প্রিভেন্ট করছি, আমি মুখ দিয়ে করছি, আল্লাহ আমাকে সে তৌফিক দিছিলেন। বাট দেয়ার আর সিচুয়েশন, আপনার 5টা ভাই আছে, 4টা ভাই কইতেছে এটা হবে, আপনি কি করবেন বলেন? আছে না? আমাদের আলহামদুলিল্লাহ যে 3টা ভাই ছিল, যারা আমরা বাইচে আছি, একজন তো মারা গেছে, 3টা ভাই বলছে যে এইটাই ঠিক, আপনি যেটা বলবেন এটা ঠিক, এই জন্য করতে পারছি। কিন্তু 5টা ভাই থেকে যদি 4টা ভাই কইতেন না না আপনি বেশি বুঝেন নাকি, মানুষে কইবো আমরা কিপটা, আমরা খাওয়াইলাম না, আমরা এটা করলাম না, আমরা এটা করলাম না, আর আমি পারতাম না। আমি তখন কি করতাম? এই জিনিস করতাম যে আমি তোমাদের সাথে নাই, মনে মনে এটা বলতাম। এই কথাটাই বলতেছেন এখানে, seclusion by one's heart. This is where the person physically mixes with the people, but his heart is upon something different from what they are upon. আপনি ফিজিক্যালি মিশতেছেন, কিন্তু আপনার অন্তর অন্যদের অন্তরের সাথে মিল নেই, আলাদা। আলী বিন আবু তালেব স্টেটেড, আলী বিন আবু তালেবের কথা, mix with the people by your tongue and body. টাং মানে জিহ্বা এবং বডি দিয়ে মিশলেন, and separate from them with your hearts and deeds. 2টা কথা বলছেন, hearts and deeds, অন্তর এবং কাজ আলাদা হবে আপনার। আপনি ওই জানাজা পড়বেন না বা ওই দোয়া করবেন না, আসেন ক্রাউডের ভিতরে, ওই দোয়া আপনি করবেন না, যেটা আমরা মসজিদে করি। এখন আমরা মসজিদে সারাটা নামাজ একসাথে পড়ে কি করি? দোয়ার সময়টা বয়ে থাকি না, খুব অস্বস্তি লাগে, কিন্তু বসে থাকি, তো আমরা বসে থাকি। সেটা হলো কি সেপারেটিং বাই হার্ট। তার সাথে আমি আসি, মসজিদে নামাজ পড়ছি, কিন্তু তার কাজটা আমি করতেছি না, আমার ডিটটা আলাদা। আমার ডিটটা হলো মানে মোনাজাত না করা, আমার ডিটটা হলো তাসবিহটা পড়া, বুঝছেন না? আচ্ছা, and on the day of resurrection he will be with the one he loves. রাসূলের হাদিস বললেন আর কি, যে কিয়ামতের দিন সে যাদেরকে ভালোবাসতো তার সাথে থাকবে। আমি বসে নামাজ পড়লে কি, আমি তো ভালোবাসি যারা দোয়াটা পড়ে না তাদের, ওইখানে আমার সাথে আর কেউ নাই, কিন্তু আমি তাদের সাথে থাকবো কিয়ামতের দিন, কারণ আমার ভালোবাসা কার সাথে? ওই গ্রুপের সাথে যারা বিদআতটা করে না তাদের সাথে। তো এখানে একটা আয়াত দিতেছেন, সূরা আলে ইমরানের আয়াত, 28 নম্বর আয়াত, let not the believers take for friends or helpers unbelievers rather than believers. বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদের যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে বিশ্বাসীরা। এই কথাটা আমরা এখন মনেই রাখি না, ভুলেই গেছি আর, বা ওয়ান্স আপন আ টাইম মনে করি। অনেকে বলেন যে এই আয়াত এখন প্রযোজ্য না, আমেরিকাতে থাকে, কানাডায় থাকে ওই জামাল বাদাবি, সে বলছে এটা এই ধরনের আয়াত এখন প্রযোজ্য না। এগুলো আগের দিনের ছিল ওই সময়। এখন তো আমাদেরকে আশ্রয় দিচ্ছে কানাডায়, আমরা খাইতেছি বড় বড় বার্গার, বড় বড় গাড়ি চালাই, কেমনে কমু যে লেট নট দ্য বিলিভার্স টেক ফ্রেন্ডস। এরাই তো আমাদের ফ্রেন্ড, এরাই তো আমাদের খাওয়া দেয়, এরাই আমাদের পড়ায়। নজবিল্লাহ। তারপরের লাইন, ইফ এনি ডু দ্যাট নাথিং উইল দেয়ার বি হেল্প ফ্রম আল্লাহ। যদি কেউ তা করে, আল্লাহর তরফ থেকে তার কোনো সাহায্য নাই, মানে তার কোনো নুসরা নাই, তার কোনো আল্লাহর তরফ থেকে কোনো রহমত সে পাবে না, এক্সেপ্ট বাই ওয়ে অফ প্রিকশন। এক্সেপ্ট বাই ওয়ে অফ প্রিকশন মানে সে ওখানে কিছু করতে পারতেছে না। প্রিকশন বলতে এটাই বোঝাচ্ছেন যে সে নিজেকে বাঁচাইতে, জীবন বাঁচাইতে তাদের ভিতরে আছে এইটা। দ্যাট ইউ মে গার্ড ইউর সেলফ ফ্রম দেম,
নিজেকে তাদের থেকে প্রোটেক্ট করার জন্য সে বান করতেছে যে সে তাদের মাঝে আছে, কনসিল করতেছে, আসলে মিথ্যা কিছু বলতেছে না, তাদের পূজা করতেছে না, তাদের অর্চনা করতেছে না, নিজের বিশ্বাসটাকে কনসিল করতেছে। আমরা দেখবো এর ডিফারেন্স আছে, শিয়াদের সাথে বড় ডিফারেন্স এখানে। আচ্ছা, বাট আল্লাহ cautions you to remember himself, মানে আল্লাহকে মনে রাখতে বলতেছেন আল্লাহ তোমাদেরকে। ইন্ডালজ হয়ে যাবে না, ভাইসা যাবে না। আমরা অনেক সময় আমাদের একটা সিচুয়েশনে যেতে হয় না, যেখানে আমরা উই ডোন্ট বিলং দেয়ার। হ্যাঁ, ধরেন আপনার মতো দাঁড়িয়ে একটা গ্রামীণ ফোনের পার্টিতে গেছে, সে তো কোনা খুঁজা বাইর করতে পারবে না কোথায় বসবে, যাইতে হয়েছে ধরেন, না হলে চাকরিটা থাকবে না। কথার কথা বলতেছি, ইমানের লেভেলের উপর ডিপেন্ড করে ওটা। কিন্তু গেলেও কি আল্লাহকে স্মরণ করবেন যে এটা জাস্ট একটা টেম্পোরারি ব্যাপার, বা আমি এদের সাথে নাই, আল্লাহ আমার সাথে এদের কিছু নাই আসলে। ফর দ্য ফাইনাল গোল ইজ টু আল্লাহ। আপনার শেষ গোল বা শেষ রিটার্ন বা শেষই হচ্ছে আল্লাহ। However, two aspects must be met for the acceptable tuqiya. এটাকেই বলে তুকিয়া, এই প্রিন্সিপালটাকে বলে তুকিয়া। Precautionary means বলতেছেন a form of seclusion is by one's heart. একটা seclusion হচ্ছে যে অন্তরের, is what known as তুকিয়া। এটাকেই তুকিয়া বলে, যে আমি আমার হার্টটাকে ক্রাউডের সাথে যুক্ত করলাম না। কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য কন্ডিশন আছে। এই শিয়াদের মতো ঢালা মিথ্যা কথা কবেন, যখন যেটা সুবিধা হয় কবেন, এটা না। ফার্স্ট, ইট মাস্ট বি ডান উইথ রেসপেক্ট টু ডিসবিলিভার্স অ্যান্ড নট উইথ এনিওয়ান এলস। আপনারে আমি ডিসিভ করলাম, এটা তুকিয়া না, কিন্তু বুঝছেন না, আপনারা আমি জানি না শুনে কইলাম যে হজে নিয়ে এটা দিব ওটা দিব, এটা তুকিয়া না, বুঝছেন তো ব্যাপারটা। তাবারি স্টেটেড, তাবারি বলতেছেন, তুকিয়া ইজ মেনশনড বাই আল্লাহ ইন দ্য ভার্স ইজ তুকিয়া ফ্রম দ্য ডিসবিলিভার্স অ্যান্ড নট উইথ এনিওয়ান এলস। এখানে এই প্রথম যে আয়াতটা সেখানে আল্লাহ তুকিয়া শব্দটা ইউজ করছেন, তুকিয়া শব্দটা ইউজ করছেন। এই জন্য বলতেছেন যে তুকিয়াটা কিসের জন্য বলেছেন, ডিসবিলিভার থেকে বাইচে থাকার জন্য, বাইচে থাকার জন্য। তো আপনিও যখন আপনার গ্রামীণ ফোনের যেটা উদাহরণ দিলাম সেটা খাটলো কিনা আমি জানি না, ওইখানে যদি কোনো ডিসবিলিভার, আপনাদের তো বস্টস এখন আছে না, তাদের পার্টি টাটিগুলো তো ডিসবিলিভিং পার্টি হবে, সেটাতে হয়তো অ্যাপ্লিকেবল হবে, হয়তো ঢালাভাবে হবে না। বাট আমি উদাহরণ দিতে চাইছি অন্য জিনিস, যে একটা ক্রাউডে থেকেও যে আপনি ক্রাউডে নাই, সেটার কথা আমি বলতে চাইছি। হার্টটা যেই করা, কনসিল করা, একটা ক্রাউডে থেকে ক্রাউডে নেই, এটা আপনার বিদেশের বেলায় হবে, এটা শিরকের বেলায় হবে, এটা নিজের কমিউনিটির বেলায় হবে। কিন্তু তুকিয়া টার্মটা যেটা শিয়াদের সাথে, ওটার সাথে ডিফারেন্স বলতে গিয়ে বলতেছেন যে এটা যে একদম নিজের ফেইথকে লুকানো, যেটা মানে ইউ আর এ মুসলিম, কিন্তু আপনি ভান করতেছেন যে মানে কি এটা জানা যাচ্ছে না আর কি, এটা তো বলার দরকার নাই। আপনি এটা প্রকাশ করলেন না যে আপনি মুসলিম, আপনি চুপ করে থাকলেন, কাউন্সিল করলেন, কিন্তু ভিতরে আপনার ইমান আছে। এটা আজকাল যে সময় আমি শুনছি, কে জানি আল্লাহু আকবার বলছে, তারা প্লেন থেকে বাইর করেছে, শুনলেন না? এই কয়দিন আগের ঘটনা। আমরা তো বলি না, একটা সুন্দর জায়গা পেলে আলহামদুলিল্লাহ বললাম, বা একটু আল্লাহু আকবার একটু স্বগক্তিও করি আমরা। এটা করছে, আর পাশের সাথে লোক গিয়ে বলছে যে এখানে সমস্যা আছে, তো প্লেন থেকে নামাই দিছে। বুঝছেন না ব্যাপারটা? এরকম সিচুয়েশন ধরেন আপনি এখন সাইফুল্লাহ রাশিদি কোনো কাজে আমেরিকায় যাইতে হচ্ছে, আপনি বুঝতেছেন যে এখানে যদি আমি আলহামদুলিল্লাহ বলি জোরে, তাহলে হয়তো কেউ বলবে যে প্লেন থেকে নামাই দিতে, এই সিচুয়েশন। সেকেন্ড বলতেছেন, ইট মাস্ট বি জাস্টিফাইড অন দ্য বেসিস অফ দ্য পাওয়ার অ্যান্ড এনিমিটি অফ দ্য ডিসবিলিভার্স। একটা হলো পাওয়ার, তাদের সেই পাওয়ার আছে আপনার উপরে, আর একটা হলো তাদের এনিমিটি আছে। একটা ডিসবিলিভিং কমিউনিটি থাকতে পারে, তার কোনো এনিমিটি নেই, আছে না? এরকম আরো আছে, অনেক আছে, আমি পাইছি কোনো এনিমিটি নেই। আমি তো ক্যালকাটায় গেছিলাম, আমার সেকেন্ড ইঞ্জিনিয়ার বেডরুমে আমি নামাজ পড়ছি, হিন্দু সে। আমি বলছি আমার নামাজ পড়ার জায়গা দরকার, সে তার বেডরুমে খুব সুন্দর করে মশা জায়গা, বুঝছেন, পরিষ্কার জায়গা ই করেছে, আমি নামাজ পড়ছি, মূর্তি মার্তি নেই, তার সাথে কি আমার কোনো এনিমিটি নেই। আমি বুঝতেছি সে আমার কোপ মারবে না বা কিছু করবে না, আমি নামাজ পড়ছি। তাহলে এইখানে আমার যদি লুকাই, তাহলে এটা কিন্তু আমার মুনাফিকি হয়ে যাবে। এখানে লুকানোর কোনো দরকার নাই। কিন্তু এই কথা বলতেছেন, পাওয়ার
আর এনিমিটি, মানে তার পাওয়ার কতদূর আছে, কি করতে পারবে আপনার, আর তার শত্রুতার ফিলিং আছে নাকি আপনার প্রতি, এখানে নাই। ওই লোকটা ছিল না, সে আমার সাবঅর্ডিনেট ছিল। আমি ক্যালকাটার ট্রেনিং এ গেছি, সে আমার দাওয়াত করছে, বাসায় খুব শখ করে খাওয়াই দিচ্ছে, নামাজের সময় হয়েছে, আমি বলছি আমার তো নামাজ পড়তে হবে, সে বলছে আমার বেডরুমে পড়ে, আমি পড়ছি সেখানে। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু গির্জায় নামাজ পড়ছেন, একটা ফেমাস স্টোরি আছে না, গির্জায় নামাজ পড়ছেন। আচ্ছা, এরপরে বলতেছেন কি, ইন এক্সপ্লেনিং দ্য স্যাংশন তুকিয়া আত-তাবারি নোটেড ইট মাস্ট বি ওয়াইল ইউ আর লিভিং আন্ডার দেয়ার অথরিটি। এটা এমন জায়গায় হইতে হবে যেখানে তাদের অথরিটির আন্ডারে আপনি কাজ করতেছেন, থাকতেছেন। এই নিয়ে আপনি দুর্গাপূজার মণ্ডপে গিয়ে ভানটা দেখালেন যে আপনি সংশয় দাশগুপ্ত, আর কি, সেটা তো হইল না কিছু, তাই না? সেটা তো আপনি শখ করে গেছেন, মেয়ে মানুষ দেখতে গেছেন, গিয়ে ভাবটা দেখেছেন আপনি হিন্দু, এটা কিন্তু মুনাফিকি, বুঝছেন না? যেখানে তাদের অথরিটি আছে এবং তাদের অথরিটির আন্ডারে আপনি থাকতেছেন, ইউ ফিয়ার ফর ইউর সেলফ, এবং আপনি ভয় করেন যে আপনার ক্ষতি করবে তারা, সেইখানে আপনি আপনার ফেথটা কনসিল করতে পারেন। আমরা আগেও বলছি মিথ্যা কথা বলা এবং সত্য গোপন করা। মিথ্যা কথা বলা কিন্তু তিনটা সিচুয়েশন ছাড়া সর্বাবস্থায় হারাম, কিন্তু সত্য গোপন করা কখনো একটা হিকমা হইতে পারে। আপনাদেরকে আমি বলছি বোধহয় আগেও, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছিলেন, তখন পথিমধ্যে কাফেররা জিজ্ঞেস করছে, এই লোককে, তোমার সাথে এই লোককে? আবু বকরকে চিনতো রাদিয়াল্লাহু আনহুকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতো না। উনি বলছে আমার গাইড। গাইড মানে মরুভূমিতে ভাড়া করা হয় পথ দেখে নিয়ে যাওয়ার জন্য। এখন তুমি যেটা বুঝো, ওটা আমার গাইড, তো আমার লাইফের গাইড না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাইফের গাইড। তো এই যে জিনিসটা, এটা দিয়ে দলিল নেওয়া হয় যে ফ্যাক্ট কনসিল করা কখনো জায়েজ, কিন্তু মিথ্যা কথা বলা জায়েজ না। মিথ্যা কথা মাত্র তিনটা সিচুয়েশনে বলা যাবে। তিনটা সিচুয়েশন, একটা হচ্ছে যুদ্ধের সময়। আপনার দিকে ছিল বাংলাদেশ আর্মি ক্যান্টনমেন্ট কোন দিকে, আপনি দেখাই দিলেন উল্টা দিকে, যাত্রাবাড়ির দিকে, বুঝছেন না? এটা জায়েজ আছে, যুদ্ধ চলতেছে কাফেরের সাথে আপনার। আরটা হলো আপনার এই কি বলে, দুই যান বাঁচাইতে। আরটা হলো দুই ভাইয়ের ভিতরে, ভাই অথবা হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফের কথা আসছে, যে প্যাচ আপ করাইতে আর কি। আপনি মানে একজন দেখতেই পারেন না, বলে জানেন উনি তো বললো ওই দিন আপনার সম্বন্ধে যে তারিফ করলো, আসলে করে নাই, তাই নাকি? ও তারিফ করছে আমারে, আপনি দেখবেন সম্পর্কটা তো রিপেয়ার হয়ে যেতে পারে, হয় কিন্তু এটা। কারণ আমরা আমাদের শত্রুতার, বা আমরা যেসব, আমাদের রেপটিলিয়ান, বেশিরভাগ মানুষ রেপটিলিয়ান বলতে আমি বলতেছি রিয়েক্টিভ মানুষ, প্রোয়েক্টিভ মানুষ কিন্তু খুব কম। রিয়েক্টিভ রেপটিলিয়ান বললাম কেন, সাপ কিন্তু আসলে বুঝে শুনে কামড় মারে না। সাপ অ্যাজিউম করে নেয় যে আপনি তারে মারবেন। যেই জন্য সাপের কামড় যারা খায় তারা কিন্তু মানে একটু প্রিকশন নিলেই কিন্তু আর খাইতো না। সাপ কিন্তু খারাপ অ্যানিমেল তা না, কিন্তু সে তার ব্রেনটা হচ্ছে রেপটিলিয়ান, সেখানে রিয়েক্ট করতে জানে। পাড়াটা ফালাইছেন, এখানে চিন্তা ছাড়াই আপনার ছোবল মেরে দিল, মনে করছে যে আপনি তারে মারতে গেছেন, আপনি জানেনও না যে অন্ধকারে সে আছে। এটা হলো রেপটিলিয়ান ব্রেন। তা আমাদের মেজরিটি মানুষের ব্রেন হলো রেপটিলিয়ান, মানে রিয়েক্টিভ ব্রেন। আমরা অ্যাজিউম করে নেই, আমাদের তাকাইলো, সালামও দিল না, বুঝছেন না, অথবা কেমন দেখছো, কেমন তেড়া করে তাকাইছে। সেই লোকটা তো চিন্তা করতেছে যে তার বাপে কইছে তার ঘর থেকে বাইর করে দিবে, ধরেন। সে হয়তো চিন্তা করতেছে যে কেমনে করে আজকে ঘরে গিয়ে ঢুকবো। আপনার দিকে তাকায় একটা ব্ল্যাঙ্ক লুক, অনেক সময় আছে না, আপনার একটা তাকান কিন্তু দেখেন না, আছে না? আপনি ইউ হিয়ার বাট ইউ ডোন্ট লিসেন, আছে না কথা? ইউ হিয়ার শব্দ হইলো, কিন্তু ইউ ডোন্ট লিসেন, কি বললো এটা কিন্তু আপনি শোনেন নাই। তাকানোর ব্যাপারে কিন্তু তাই। এখানে একটা ছোট্ট কথা বলে নেই, এটা সাংসারিক কথা। বহু মানুষের সংসারে দেখবেন একটা অশান্তি আছে, অথবা একটা আছে। বউ অভিযোগ করতেছে যে আমি কত কষ্ট করে বিডিআর থেকে ফুল আনায়া, চুলে ফুল দিয়া তার সামনে ঘুরে বেড়াইলাম, সে একবার আমার দিকে তাকায় দেখলো না। এটা কিন্তু মেল নেচার, মেল নেচার। এটার জন্য আপনার বউয়ের এক ফোঁটা, এটা যদি আপনার বউ জানতেন এক ফোঁটা মাইন্ড করতেন না, কারণ এটা চরিত্রের অংশ, ফাইবারের অংশ, আপনার বৈশিষ্ট্যের অংশ, যে তারা অনেক সময় দেখবে কিন্তু দেখবে না, মানে তাকায় দেখবে কিন্তু আসলে দেখবে না। এবং এটাতে মাইন্ড করার কিছু নেই, এটা একটা মেল ক্যারেক্টারিস্টিক। কিন্তু অনেক মহিলা কিন্তু এটা মাইন্ড করে। একটা নতুন শাড়ি পরে সামনে দিয়ে ঘুরতেছে, হাজবেন্ড কিছুই কইলো না, হ্যাঁ আমার কইবা কেন, অফিসে ওই মেয়ে পড়লে থেকে কইতা, অ্যাজিউম করে নিল একটা, কিন্তু আসলে কিন্তু সে আসলেই খেয়াল করে নাই। এবং খেয়াল না করাটা তার মেলনেসের একটা অংশ, বুঝছেন তো? এইটা বলে যে ওই ব্রেন সেক্স বইটাতে এটা এক্সপ্লেন করছে আর কি, যে একটা মেয়ে যদি এই ঘরে ঢুকে, একটা ছেলে ঢুকে, একই বয়সের, সব দিক দিয়ে, মেধার দিক দিয়ে সব এক, বাইর হওয়ার পরে দেখবেন এখানে যদি 50টা জিনিস থাকে, মেয়েটা তো 45টা আইটেমের নাম বলতে পারবে।
আর ছেলেটা হয়তো মাত্র 5টার নাম বলতে পারবে, বুঝছেন? কিন্তু মেয়েটার এখন জিজ্ঞেস করেন 45টা ডিটেলস, সে কিন্তু ডিটেলস বলতে পারবে না। কিন্তু ছেলেটা যে 5টা খেয়াল করে দেখছে সবকটা ডিটেলস বলতে পারবে। এটা আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন। এটা একসেপ্ট করে নেওয়াটা শান্তির, ডিফারেন্সটাকে এনজয় করা উচিত, রাদার দেন এটা নিয়ে ঝগড়া করা। কিন্তু বহু মানুষকে আমি বলতেছি, আমার নিকটাত্মীয় একজন আছেন, উনি বলছেন ওর তো একটু বোধ নাই, নতুন একটা শাড়ি পরলাম, কি কিছু সামনে দিয়ে যাইতেছি আসতেছি না, কোনো রিয়েকশনই নেই, এর নিয়ে ঘর করতেছে। আমি এইসব জানার পরে তারে আমার খুব ক্লোজ আর কি, যাকে আমি কথা বলতে পারি, তাকে বলছে যে এই অভিযোগটা আপনার ঠিক না, ব্যাপারটা আসলে এই, আল্লাহ আমাদেরকে ছেলেদেরকে এইভাবে বানাইছে। আসলে তো যেটা বললাম যে আমরা প্রোয়েক্টিভ হব, আমরা আমাদের ভাইয়ের সম্বন্ধে একটা ধারণা এস্টাবলিশ করার আগে মনে রিয়েলি যাচাই করে নিব। সবসময় অ্যাজামশনটা ভালো করব, ভুলও হইতে পারে, সেটা হয়তো আসলেই খারাপ এটা, কিন্তু অ্যাজামশন ভালো করাতে আপনার কোনো লস নাই, বরং অ্যাজামশন খারাপ করাতে আপনার একটা লস আছে, দুনিয়ারও লস আছে, আখিরাতের লস তো আছেই যে কোনো ব্যাপারে। তো যাই হোক, তো এখন বলতেছে কি যে আপনি যাদের ভয় করেন এবং তারা অথরিটিতে আছে, আচ্ছা, তারপরে কি বলতেছে, দেন ইউ ওপেনলি শো দেম লয়ালিটি ওয়াইল হাইডিং ইউর এনিমিটি। কিন্তু ব্যাপারটা উল্টা, আমি এখন ইন্ডিয়ায় আছি, বিশাল একটা শোভাযাত্রা যাচ্ছে মূর্তি মার্তি লয়ে, আমি এটার পিছে পিছে হাঁটতেছি, আমি কমো নাকি যে এটা ভাঙ, এখন বলবো না। তখন কি করবো, আমি আমার ফেথটাকে কনসিল করব। যেখানে যে দেশে ফ্রিজে মাংস আছে দেখে মানুষ মেরে ফেলায়, সেই দেশে আমি নিশ্চয়ই কমো না যে ভাই বেটা মূর্তিটা লামা, এটা বলতে পারবো না। আমি তখন কি করবো, আমার ফেথটাকে কনসিল করবো, while hiding your enmity। আমি কি দেখাবো, ওপেনলি লয়ালিটি দেখাবো, কিন্তু আমি যে জিনিসটা পছন্দ করি না, আমি যে জিনিসটার সাথে নাই, সেটাকে আমি হাইড করব। ইউ ডু নট এনকারেজ দেম টু ডু হোয়াট দে আর ফলোইং। কিন্তু আমি তাদের সাথে তাদের করে নাচবো না। একটা হচ্ছে আমি বাধ্য হয়ে এখানে আছি, আমি চুপচাপ আছি, আমার ফেথ কনসিল করেছি। আরেকটা হচ্ছে আমি আরেকটু বেশি নর্মাল দেখাইতে আগে বেড়ে গিয়ে আমি গণেশের গলায় মালাটা পড়াইতেছে, বুঝছেন না? এটার কোনো দরকার নেই, বুঝছেন না ব্যাপারটা? এটা কিন্তু দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে আমি আমার চুপচাপ আছি, মিছিল যাচ্ছে তার সাথে করে যাচ্ছে, আরটা হলো আমি বেশি নর্মাল দেখাইতে গিয়ে আমি গণেশের গলায় মালা পরাই দিলাম, এটা করতে যাব না। ইউ ডু নট এনকারেজ দেম টু ডু হোয়াট দে আর ফলোইং। আপনি এনকারেজ করেন না, উৎসাহ দেন না, তোমরা যা করতেছো খুব ভালো করতেছো না। আমাদের এখানে তো অথরিটিদের না থেকেও তো সব মঞ্চগুলো বানিয়ে দিতেছে মুসলমানের পয়সায়, দেখলাম আমি কোথায় জানি কয়েকটা জায়গা উঠছে না পেপারে, যে পূজা কমিটির হইলো, মানে সভাপতি হইলো সব মুসলমানরা। আচ্ছা, হোয়াট দে আর ফলোইং অফ ডিসবিলিভ, নট ডু ইউ হেল্প দেম এগেইনস্ট এনি মুসলিম। দুটা কথা বললেন, ডিসবিলিভের যা তারা ফলো করতেছে সেটা এনকারেজ করবেন না, আর কোন মুসলিমের এগেইনস্টে তারা যদি কিছু করে তাদেরকে হেল্প করবেন না, তাদের ভিতরে থাকলেও না, তাদের দেশে থাকলেও না। আপনাদের কথা, The sanction tukiya is a form of concealing one's religion. আপনি আপনার দিনটাকে লুকাইলেন। However, concealing one's religion is one thing, while openly displaying a false religion is something else. নিজের রিলিজিয়নটাকে লুকাইলেন একটা, আর ভাব করলেন যে আপনি সংশয় দাশগুপ্ত, এটা হলো আরেকটা। বহু মানুষ আমেরিকায়, এই যে একবার ক্লিন্টনের শেষের দিকে বোধহয় ওই ইমিগ্রেন্টদের মাফ করলো আর কি, মানে নর্মালাইজেশন ন্যাচারালাইজেশন করবে আর কি। বহু মানুষ তাদের মুসলিম নাম চেঞ্জ করে কাফেরের নাম ধারণ করে গিয়া গ্রিন কার্ড পাওয়ার জন্য অথবা বৈধতা পাওয়ার জন্য নাম লেখেছে বাংলাদেশে, অনেক মানুষ, বহু মানুষ। আব্দুর রহমান থেকে ভগবান দাস হয়ে গেছে না রাতারাতি আর কি, বুঝছেন না? বলতেছে মিনিং তো একই, মানে ব্যাপারটা তো একই। আব্দুর রহমান মানে আল্লাহ রহমানের দাস, ভগবান দাস, ভগবান তো ওরা আল্লাহকে ভগবানই বলে আর কি, ব্যাপারটা তো একই, এরকম লজিক আর কি। আর তার বিনিময়ে যদি আমার গ্রিন কার্ডটা হয়ে যায় আর কি। যাই হোক, দ্য স্যাংশন তো কি গেল, ওপেনলি ডিসপ্লেইং ফলস রিলিজিয়ান ইজ সামথিং এলস। সরাসরি খোলাখুলি আপনি ফলস রিলিজিয়ানটা দেখাইলেন যে এটা আমি এটার সাথে এগ্রি করি, আমি এটার সাথে নাচি, এটা আলাদা জিনিস। To openly display false religion and utter its word is not allowed by the Sharia. এটা শরিয়া স্যাংশন করে না, ওটার শব্দগুলা বলা, ওটার এইগুলা বলা, except under extreme coercion. Coercion মানে কি?
বাধ্যবাধকতা, জোর করা, যেটা বাধ্য, মানে একদম এখানে ধরছে লোডেড রিভলভার, তারপরে আপনার বললো যে তুমি বলো তুমি ইসলামে বিশ্বাস করো না, তখন সেটা আলাদা জিনিস। এখানে দলিল দিচ্ছেন সূরা নাহলের 106 নম্বর আয়াত, এনিওয়ান হু আর accepting faith in Allah utters disbelief except under compulsion, his heart remaining firm in faith। মানে এক্সেপশনটা করতেছেন কাফের হয়ে যাওয়ার থেকে, বিশ্বাস হারানোর থেকে এক্সেপশন করতেন কারা? যারা বাধ্য করা হয়েছে যাদেরকে, কিন্তু তাদের হার্টে বিশ্বাসটা আছে, সেই ধরনের মানুষকে মাফ করা হচ্ছে একবার ঈমান আনার পরে অন্য কিছু করার থেকে। এটা আগে পিছে শব্দগুলো দেন নাই, 106 নম্বর আয়াত, কিন্তু ওইটুকু কোট করছেন আর কি, আগে পিছে কি আছে দেন নাই এখানে। আচ্ছা, এখন বলতেছেন কি, দিস মাস্ট বি ডান ইন অ্যাকর্ড উইথ শরিয়া কন্ডিশনস দ্যাট মাস্ট বি মেট। এখানে শরিয়ার কিছু কন্ডিশন আছে যেগুলো মিট করতে হবে। এখানে আর ডিটেলস দেন নাই, ফাথুল বারির দিচ্ছেন, ইবনে হাজার আল আসকালানির ফাথুল বারির ভলিউম 12 পেজ 311 এটা দিচ্ছেন। এইখানে আর কিছু দেন নাই, না দিয়ে বলতেছেন দিস ডেমনস্ট্রেটস দ্যাট দ্য ওয়েল নোন তুকিয়া অফ দ্য রাফিদা মানে শিয়া and similar other deviant groups concerning which is narrated that বলে জাফর সাদিক থেকে একটা নারেশন দিতেছেন, বলতেছেন যে এইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। Indeed it is nothing but a form of hypocrisy and lying। মানে রাফিদি শিয়ারা যেটাকে তুকিয়া বলে, ওইটা আর এটা এক জিনিস না, ওইটা হচ্ছে মুনাফিকি এবং মিথ্যাচার। তারা মানে যা দরকার তাই করবে, খালি ভিতরে থাকবে। এটা সাইফুল্লাহ ভাই একটা লেকচার ছিল এটা নিয়ে, তুকিয়া নিয়ে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, আমাদের গ্রুপে লাগানো আছে। ওনার একটা লেকচার ছিল এই শব্দটা নিয়েছিল, যে এইটা তাদের যে ক্যারেক্টারিস্টিক, শিয়াদের ব্যাপারে যেখানে কথা বলছেন সেখানে ছিল। আচ্ছা, এখানে দেখেন the hypocrisy। আচ্ছা, instead I do what I am able to do, as in the Sahih the Prophet sallallahu alaihi wasallam, সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসটা, whoever of you see an evil must then change it with his hand। যে একটা খারাপ কিছু দেখলো, হাত দিয়ে সে চেঞ্জ করে দেখ। এটা আমাদের যেখানে ক্ষমতা আছে আমরা সেটা করবো। যেটা বললাম, আমার মায়ের জানাজা আমার ক্ষমতা ছিল, আলহামদুলিল্লাহ আমি করছি, সেটা আমি কেয়ার করি না কে কি করবে। 2 নম্বর হচ্ছে, জানেন আপনারা, এটা অনেক পুরানো হাদিস, ইফ হি ইজ নট এবল টু ডু সো দেন হি মাস্ট চেঞ্জ ইট উইথ টাং। তা যদি করতে না পারে তাহলে জিহ্বা দিয়ে যদি সে প্রতিবাদ করে বা চেঞ্জ করার চেষ্টা করে। অ্যান্ড ইফ হি ইজ নট এবল টু ডু সো, তাও যদি করতে না পারে, দেন হি মাস্ট চেঞ্জ ইট উইথ হিজ হার্ট। তাহলে সে মন দিয়া, মানে তার হার্ট দিয়েই করবে, এটাকে চেঞ্জ করবে। এখানে চেঞ্জ করা, এটা বেলাল ফিলিপসের আমি শুনছি যে কি এটার মিনিং কি। উনি বলছেন যে এটার মানে হচ্ছে যে মনে মনে ঘৃণা করবেন এবং ফিকির করবেন যে কি করে এটাকে চেঞ্জ করা যায়। আপনি মনে মনে ঘৃণা করলেন, কিন্তু বাইরে দেখলেন এনজয় করছেন, হইল না, কিন্তু এনজয় করবেন না। এটা আমাদের ঘরের ব্যাপারে বলি, আমি আপনাদের ফ্যামিলির ব্যাপারে সবসময় বলি, যে ধরেন একটা বাপ তার ছেলের রোজ একটা ভালো কথা বলে, ছেলে শোনে না। এই ছেলে ধরেন বলে যে তুই ব্যাংকে চাকরি করিস না, সুদ খাস, সুদের পয়সা বা যাই হোক, আমি এটা পছন্দ করি না। এই ছেলে একদিন বাপের জন্য একটা গিফট নিয়ে আসলো। এইখানে এই মনে মনে ঘৃণা করার মিনিংটা কি? বাপ তখন যেটুকু লিভারেজ আছে তার সেটা অ্যাপ্লাই করে দেখাবে যে আই ডোন্ট লাইক ইট। বাপের আর কি করার আছে? বাপের তো এখন বুড়া হয়ে গেছে, তার উপর কোনো কন্ট্রোল নাই। সে বলছে যে চাকরি করবে, সে এটাই করবে চাকরি। বাপের জন্য যখন গিফট আনছে, বাপ সেই গিফটটা নিতে পারে, না নিয়ে মুখটা গম্ভীর করে বলতে পারে যে তোর এই চাকরির গিফট আমি চাই না, ধরেন কথার কথা। এইটা হচ্ছে প্রপার অ্যাকশন আর কি। হাত দিয়ে পারলো না, মুখ দিয়ে পারলো না, অন্তর দিয়ে ইসের মিনিং হচ্ছে এটা, যে আপনি আপনার যতটুকু লিভারেজ অ্যাপ্লিকেবল সেটা অ্যাপ্লাই করে দেখাবেন যে আই এম নট উইথ ইউ, আমি তোমার সাথে নাই। আর তারপরে কি বলেন? দ্যাট ইজ দ্য স্লাইটেস্ট এফেক্ট অফ ফেইথ। মানে ওইটা হচ্ছে ইমানের ন্যূনতম লেভেল। এটা না থাকলে ইমান নাই আর কি। ইমান সম্বন্ধে আকিদা আমরা পড়তেছি তো ওই উত্তরের হালাকায়, ইমান সম্বন্ধে ইমান কি হবে আমাদের, তার ভিতরে এটা একটা আর কি। মনেও যদি ঘৃণা না আসে একটা খারাপ কাজ, তাহলে আপনি ইউ বেটার চেক ইউর ইমান, ইউ বেটার গো ব্যাক অ্যান্ড চেক ইউর ইমান। একটা খারাপ কাজ আপনার আমাদের এখন হয়ে গেছে না, এটা একটা বিলবোর্ড আমরা মাইন্ড করি না, একটা ছবি আমরা মাইন্ড করি না, রাস্তা দিয়ে যাইতেছে নজবিল্লা, সবাই আমরা নজবিল্লা বলি, সবাই নিজের জন্য দোয়া করি যে আল্লাহ যেন আমাদের এই ক্যাটাগরিতে না নেন। মানে ইমান যেটা আর কি বললাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইমান নিয়ে মরার।
The believer, if he is among the disbelievers and evil folk, is not required to struggle by his hand if he is not capable. যখন তাদের অথরিটির আন্ডারে থাকতেছেন, তাদের মাঝে থাকতেছেন, আপনি 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 তাদের ভিতর আছেন, আপনার জন্য এটা ওয়াজিব না যে আপনি হাত দিয়ে করবেন, কারণ আপনার সেই ক্ষমতা নাই, আপনি তাদের অথরিটিতে আছেন এবং সেই ক্ষমতা নাই আপনার। However, if he does so with his tongue, একটু সভ্য খেলা খেলে যারা দেশগুলোতে, আপনি হয়তো মুখে এটা প্রোটেস্ট করতে পারেন, ফর এক্সাম্পল ইউরোপ এবং আমেরিকাতে, ইন্ডিয়ায় বোধহয় পারবেন না, বা ইন্ডিয়া হয়তো জিনিসটা সিচুয়েশনটা অন্য। মানে এখনো তো আমি আমেরিকার কথা শুনি নাই যে আপনার গরুর মাংস ফ্রিজে আছে দেখে মানুষ মেরে ফেলছে, এটা শুনি নাই। অথবা গরুর মাংস খাইছে এই রিউমারের জন্য হরিয়ানাতে 4টা মেয়েকে রেপ করছে একই ফ্যামিলি, জাস্ট রিউমার, কিন্তু আসলে খায় নাই, রিউমারটা ছড়াই দিছে। মদ খাইছে, আগে পার্টি হচ্ছে, হিন্দু পার্টি, মদ খাইছে, খায় রিউমারটা ছড়াই দিছে, সো দ্যাট দ্য ক্রাউড গোজ এন্ড অ্যাটাক দেম। ক্রাউড যখন গেছে তার ফাঁকে আর কি তাদেরকে করছে আর কি, যে আল্লাহ আমাদেরকে মাফ করুন, তৌফিক দেন বোঝার জিনিসপত্র, অর্ডার অফ থিংস। আদারওয়াইজ হি ডাজ সো উইথ হিজ হার্ট। এইটাও যদি না পারে, আমেরিকা ইংল্যান্ডের কথা বললাম, ওইখানে এখনো লিমিটেড স্কেলে মুখে বলতে পারে, একটা অন্যায় হইলে বলতে পারে, একটা ইস্যুর এগেনস্টে বলতে পারে, এটাও যদি না পারে তাহলে কি করবে? হার্ট দিয়ে সে ঘৃণা করবে জিনিসটা। আই এম নট উইথ ইউ, সোজা কথা, আমি তোমাদের নিউ ইয়ার্স ডেতে নাই, আমি তোমাদের হ্যালোইনে নাই, আমি তোমাদের ভ্যালেন্টাইন্সে নাই, যা আর কি যেখানে। All along though he does not lie nor does he say what is not in his heart, বলে দিলেন কিন্তু অল এলং সে মিথ্যা কথা বললো না কিন্তু, অথবা তার মনে যা নাই সেই কথাটা উচ্চারণ করলো না। ওই যে বললাম খুব ভালো কাজ করতেছেন, মানে আছে না আগে বেড়ে যেটা করা, হি আইদার ডিসপ্লেস হিজ রিলিজিয়ন অর হি কনসিলস। এই দুইটার ভিতর চয়েস তার, নিজের দিনটাকে কনসিল করলো অথবা জাহির করলো, কিন্তু তাদের সাথে এগ্রি করে তাদের দাদি করে নাচো না। বললাম না গণেশের গলায় সে মালা দিল না আর কি, বুঝছেন না? At the same time, though, he is not always in accord with their religion. তাদের মতো করে তাদের সবকিছুতে সে নাই, তাদের মাঝে আছে কিন্তু তাদের মতো করে তাদের সবকিছুতে নাই। তাদের ফুলটা সে দিতেছে না, তাদের বাঁশিটা সে বাজাইতেছে না, বুঝছেন না? যা যা করে। ইনফ্যাক্ট আপনি যখন ক্রাউডের ভিতরে থাকবেন, বিশেষ করে ক্রাউড, ইটস ইম্পসিবল আপনি তাদেরকে বিরুদ্ধে কিছু করবেন, কিন্তু আপনি চুপ। আমি যেটা বললাম আমার দেশের ব্যাপারেই বললাম, যে আমি যখন মসজিদে বসি আমি কি না করি নাকি যে ভাই মোনাজাত করেন না, না করি না, কিন্তু আমি নিজে করি না, তাই না? আমি নিজে করি না, যদিও এটা একই রিলিজিয়ান, ভিন্ন রিলিজিয়ান না, তারপরেও আমি উদাহরণ দিতে গিয়ে বললাম আর। ইনফ্যাক্ট হিজ গোল ইজ টু বি লাইক দ্য বিলিভার ফ্রম পিপল অফ দ্য ফিরাউন। তার অবস্থাটা হচ্ছে ফিরাউনের, এটা ইবনে তাইমিয়ার কথা বলতে, এই পুরো কথাটা ইবনে তাইমিয়ার, দাঁড়ান দেখি একটু, এই পুরাটা সম্ভবত ইবনে তাইমিয়ার কথা। নেক্সট সেকেন্ড, হ্যাঁ ইবনে তাইমিয়ার কথাটা, মিনহাজ আস-সুন্নাহ ভলিউম 6 4-4, এটা এই কথাগুলো যেগুলো আমরা এখন পড়তেছি। তার গোল কি? তার গোল হচ্ছে ফেরাউনের সময়কার বিশ্বাসীদের মতো হওয়া। ফেরাউনের মাঝে থেকে, ফেরাউনের মাঝখানে, ফেরাউনের অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিশ্বাসী ছিল না, তাদের যে অবস্থা ছিল সেটা। এটা কিন্তু অনেক মুসলিম দেশে ভেরি মাচ এখনই অ্যাপ্লিকেবল, তাই না? মুসলিম দেশে অ্যাপ্লিকেবল, কাফের দেশে তো বটেই। He was not in agreement with them concerning all of their religion, while he was not lying nor saying with his tongue what was not in his heart. তাদের রিলিজিয়নের সাথে এগ্রি করতেছে না, কিন্তু মুখ দিয়ে এটা বলতেছে না যা তার হার্টে নাই, সেটা বলতেছে না। যতটুকু বলতে পারছে ততটুকু বলতেছে, যেটা তার হার্টে নাই সেটা বলতেছে না। মানে বি এ রোমান ওয়েন ইন রোম, এটা ইসলাম সেকেন্ডেড করে না। ভিতরটা অন্তত রোমান হইতে পারবে না, বাইরটা যদি হইতেও হয় আর কি কখনো। এইটুকু জায়েজ, কিন্তু লাইং জায়েজ না, চিটিং জায়েজ না, বা অন্যান্য জিনিসগুলো জায়েজ না। ইনস্টেড হি সিম্পলি কনসিলস হিজ ফেথ, সে শুধুমাত্র তার বিশ্বাসটাকে কনসিল করে, লুকায় রাখে, আর কিছু না। আচ্ছা, এখন আমরা পড়ব শরিয়া প্যারামিটারস দ্যাট মাস্ট বি স্যাটিসফাইড ফর সেকুলেশন।
এই যে আগে বললাম না যে আপনার আমার মনে হলো যে ভাই জঙ্গলে জায়গা, পাহাড়ে জায়গা, ডাক দিলাম, এটার এগেন্সে কিন্তু এই লেখাটা। চরমপন্থী গ্রুপগুলো সবসময় মানুষকে সমাজ থেকে আলাদা করতে চায়, আলাদা করে তাদের ওই ডেরা বলেন, ডেন বলেন, ওইখানে নিয়ে যেতে চায়। সেটা কখনো পাহাড়ে, বান্দরবনের পাহাড় হইতে পারে, কখনো রংপুরের চর হইতে পারে, হোয়াটএভার, যেই জায়গায় হোক। তারপরে তারা তাদেরকে তাদের মতো করে ব্রেন ওয়াশ করতে চায়। এই ডাক্তার ব্যাপারে এই জন্য কেয়ারফুল হওয়ার ব্যাপার আছে। জেনারেল প্রিন্সিপাল বলছিলাম কি, আমরা যখন এই লেখাটা শুরু করছিলাম, জেনারেল প্রিন্সিপাল হচ্ছে মানুষ সমাজবদ্ধ থাকবে, সবার সাথে থাকবে, প্রতিকূল অবস্থা হইলেও তার মাঝে থাকবে, তার মাঝে স্ট্রাগল করবে এবং অন্য মানুষকে ফিরে আনার চেষ্টা করবে। জেনারেল কন্ডিশন বলছিলাম। আর এইগুলো হচ্ছে স্পেশাল কন্ডিশন। একটা একটা করে আমরা পড়লাম, 3টা স্টেপ পড়লাম। স্পেশাল কন্ডিশনে সেক্লুশন ইজ অ্যালাউড, কিন্তু আপনি ডিসাইড করবেন না, বা আপনার আমার মতো টম ডিক হ্যারি ডিসাইড করবে না। এটা ডিসাইড করবে মুজতাহিদ আলেমরা। তারা বলবেন যে না, এখন আর এখানে থাকা সম্ভব না, ইউ বেটার গো দেয়ার, বা ওখানে চলে যাও, বা এটা করো। যেটা তারা বলেন, বিদেশ থেকে আসার কথাটাও তারা একবার কিন্তু সেটাই বলেন। আপনি জন্ম হয়েছে কানাডা, আপনি জন্ম হয়েছে আমেরিকা, আপনারা কি বলতেছেন? বলতেছেন ওইখান থেকে এখানে যাও। এটাও আপনি ফতোয়া দিবেন না, ওনারা দিবেন ফতোয়া, বা ওনারা বলবেন কার জন্য কি। The seclusion whose legality has been affirmed in what preceded has certain parameters and conditions. কতগুলো প্যারামিটার এবং কন্ডিশন আছে যখন আপনি সেক্লুডেড হবেন, বা শরিয়া বলবে যে আপনি ঠিকই আছেন, আলাদা করে নিজেকে বিচ্যুত করে, সমাজ থেকে, সংসার থেকে বিচ্যুত করে। That must be satisfied the best of my knowledge, to the best of my knowledge. কে বলতেছেন? এই লেখক বলতেছেন, যার এমএস এর মানে মাস্টার্স এর থিসিস, এটা ডিসার্টেশন ইউনিভার্সিটিতে ইমাম সৌদে। তো উনি বলতেছেন, 1 নাম্বার, the seclusion cannot be cause for failing to perform any sharia obligation. The condition is indicated in the following hadith. কি বললেন? সেক্লুড করতে গিয়ে নিজেকে, ফেইলিং টু পারফর্ম এনি শরিয়া অব্লিগেশন, শরিয়া আপনার উপর যেসব অব্লিগেশন দিচ্ছে সেগুলো যেন আপনি ফেল না করেন ফুলফিল করতে। যেমন আপনি এমন একটা জায়গায় গেলেন, আপনার দরকার ছিল না অত যাওয়া, বাট আপনি চুজ করলেন যেখানে কোনো আজান হয় না, যেখানে কোনো জামাত হয় না, সেক্লুড করলেন আপনি, কিন্তু এমনভাবে সেক্লুড করলেন যে আপনি এই সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে ই করে ফেলেন। অথচ আপনি লেসার সেক্লুশনে যাইতে পারতেন, যেখানে নামাজ হয়, যেখানে অন্য সব অব্লিগেশন গুলো হয়, ইত্যাদি। আচ্ছা, তারপরে কি বললেন? এ হাদিস অফ আব্দুল্লাহ বিন আমর বিন আলাস, আব্দুল্লাহ বিন আমর বিন আলাস, তার একটা হাদিস থেকে এটা বোঝা যায়। সেটাতে কি আছে? accept what you know and approve of, leave what you do not know and disapprove of. যেটা জানো, যেটা ই করো, কেমনে সেটা বলতেছেন, সেটা আসতেছে আমরা। Here he divided the matters of the religion into 2 categories. দিনের ব্যাপারগুলোকে 2 ভাগে ভাগ করছেন। এটা রাসূলুল্লাহ হাদিস, এটা অংশ বিশেষ পড়লাম আমরা, এটা বড় হাদিস, আগে পড়া হয়ে গেছে এটা। এখানে বলে যে দিনের কাজগুলোকে 2 ভাগে ভাগ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। He said, except what you know. This is an allusion to something that they both, Rasul sallallahu alaihi wasallam এবং the Prophet sallallahu alaihi wasallam, and who he was speaking to, যার সাথে কথা বলতেছেন তার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কথাই বলতেছেন যে এটা কি something that they both know about, মানে এটা একটা জানা বিষয় নিয়ে বলতেছেন, জানা কোনো ব্যাপার নিয়ে বলতেছেন, যে জানো সেটা নাও। জানো বলতে কি বোঝাচ্ছেন সেটা তারা দুজন বুঝতেছেন। সেটা অনেক সময় একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতেছেন, যার সাথে বলতেছেন সে বুঝতেছে উনি কি বলতেছেন, বাইরের একজন হয়তো বুঝবে না, সেটাকে এক্সপ্লেন করে দেওয়ার দরকার আছে। আচ্ছা, এখানে বলতেছেন কি, when they knew that he was referring to is the rights of the rulers and what is related to them of the matters of the faith, such as establishing the prayer behind them. মানে যা জানো বলতে বোঝাচ্ছেন কি, যে এটা কার নিয়ে কথা বলতেছেন, এটা রুলারদের নিয়ে কথা বলতেছেন, এবং রুলারদের নিয়ে কথা বলতেছেন কি, যেটা জানো সেটা একসেপ্ট করো, অর্থাৎ যে রাইট তাকে দেওয়া হয়েছে বা যে রাইট তার আছে
যেটা সে সত্যি বলতেছে, যেটা সঠিক বলতেছে, যেটা বিধিবদ্ধ অর্ডার করতেছে সেটা অ্যাকসেপ্ট করো। গিভিং জাকাত এন্ড সো অন অফ দেয়ার আদার রাইটস, মানে এগুলো তাদের রাইট, কিন্তু একজন রুলারের রাইট কিন্তু এটা, যে সে নামাজ পড়াবে, তার পিছনে নামাজ পড়বেন, তাকে জাকাত দিবেন, বুঝছেন না, তার পিছনে হজে যাবেন, তার পিছনে জিহাদে যাবেন, এগুলো তার রাইট। হোয়াট ইউ নো দিবেন তাকে, কিন্তু সে কইল কোরআন সৃষ্ট আর হইল না, বুঝছেন না, এটা আপনি জানেন না, এটা তার রাইট না। আচ্ছা দেখেন তারপরে, দেন হি সেড, তারপরে বললেন, and leave what you do not know of, আল্লাহ রাসূল বললেন যে জানো না সেটা ছেড়ে দাও। কি বললেন এখানে? and this is a reference to what occurred afterwards of fitna, ফিতনার পরে যেটা শুরু হলো সেটার কথা বলতেছেন। ফিতনা মানে আলী রাদিয়াল্লাহু আনহু, ওই ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর পরে যেটা শুরু হলো। আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ, 5 মিনিট আছে। এই গোটা ঠিক না? 40-এর মতো না? 5 মিনিট শেষ করে দিব ইনশাআল্লাহ। কি বললেন? এরপরে যেটা বললেন সেটা হচ্ছে দিস ইজ ফিতনার ব্যাপারে বলতেছেন, ফিতনার সময়টার ব্যাপারে কথা বলতেছেন। Hence, even while in seclusion and remaining in one's home, one still has to tend the obligatory deeds and cannot abandon them due to seclusion. বুঝছেন তো কথাটা? এখন পরিষ্কার হয়ে গেল। এই সেক্লুশনের নাম নিয়ে আপনি অব্লিগেটরি ডিডগুলো, আপনি জামাতে গেলেন না, আপনি জাকাত দিলেন না, আপনি বুঝছেন না, সেগুলো করতে পারবেন না। যেগুলো জানেন না, যেগুলা ফিতনার ব্যাপার, যেগুলো শিওর না, ফিতনার ডেফিনেশন কি পড়ছি, সত্য থেকে মিথ্যাকে যখন আলাদা করা যায় না, সেই জিনিসগুলোকে আপনি অ্যাভয়েড করে চলেন, সেই জিনিসগুলোর ব্যাপারে আপনি সেক্লুডেড থাকলেন। আজকে আপনার ডাক দিছে কেউ সোহরাওয়ার্দী উদ্যানে এইটার বিরুদ্ধে এই জিন্দাবাদ দেওয়া হবে, আপনি ইউ আর নট শিওর অ্যাবাউট ইট, কারণ ফিতনার সময় কে সত্য বললো কে মিথ্যা বললো আপনি জানেন না, এখানে আপনি যাবেন না। কিন্তু আপনি জামাতে নামাজ পড়বেন, আপনি জাকাত দিবেন, বা অন্যান্য রুলারের, মুসলিম রুলারের যে অব্লিগেশন সেগুলো আপনাকে পালন করতে হবে, যদি ওইগুলোতে আপনি না নেন। অনেক অনেক বড় একটা লেসন কিন্তু, এগুলো আমরা মিস করি কিন্তু অনেক সময়। আমরা যখন করি একদম হোলসেল গেল আর কি, হোলসেল যাওয়ার আগে অনেক কন্ডিশন লাগবে, সেটাও যেতে পারে কখনো, সেটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, বি বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস যেটা ছিল, we were in a military expedition with the messenger of Allah sallallahu alaihi wasallam, we passed by একটা জায়গা দিয়ে যাইতেছিলেন যেখানে মানে সুইট স্প্রিং, মানে ঝর্ণার পানি, মিষ্টি ঝর্ণার পানি ছিল। ওয়ান অফ দেম, কেউ বলছেন, কেউ এখানে বলছেন যে ইফ অনলি উই উড সেক্লুড আওয়ারসেলফ ফ্রম দ্য পিপল, যদি আমরা মানুষ থেকে আলাদা করে এখানে থেকে যেতে পারতাম তাহলে কি হইতো, মানে এই এনজয় করতে পারতাম এই সুইট ওয়াটার বা এই সিচুয়েশনটা। বা আমাদের আছে না, অনেক সময় বান্দরবনে গেলে মনে থেকে যায় এখানে, মানে এটা কিন্তু রোমান্টিসিজম কিন্তু একটা। আমার তো দুনিয়াতে জীবনে 100টা জায়গায় মনে হচ্ছে থেকে যেতে। আমি একবার এসে গেলাম পাপুয়া নিউ গিনি, ভ্যানিমো, বিশ্বাস করেন মানে দুনিয়ার বুকে, মানে ওই বলে না যে স্বর্গ, ভূস্বর্গ বলে না, 3000 3500 মানুষ আছে ওই শহরে, সবাই সবাই চিনে। ব্যাংক হলো গ্লাসের ব্যাংক, বুঝছেন, কোনো গার্ড নাই, কোনো অ্যালার্ম নাই ব্যাংকে, কেউ ভাঙবে না, এটা ওরা নিশ্চিত আর কি। আচ্ছা, সমুদ্রে ক্রিস্টাল ক্লিয়ার পানি, আপনি ওই যে ওই মার্কা, বর্ষা মার্কা জিনিস দিয়ে মারে, দেখে দেখে মাছ মারতেছে, আয়না খাইতেছে। গাছে ফল ধরেছে, নারিকেল গাছ ধরেন, কয়েক মিলিয়ন নারিকেল গাছ, কেউ খায় না, নারিকেল পরে আবার গাছ হয়, বুঝছেন তো। আমি খুঁজে আমার নোয়াখালীর লোকদের, মানে ওরা নোয়াখালীর লোকদের বলতেছে আপনি নারিকেল পছন্দ করেন, 1 নাম্বার 2 নাম্বার পপুলেশন বেশি, ওনাদের এই ঠিকানাটা কেন কেউ বলে নাই এখন পর্যন্ত। আচ্ছা, পপুলেশন বেশি দেখে ওনারা ছড়াই গেছেন। এই যে পাকিস্তানে আপনি দেখবেন, পাকিস্তানের করাচিতে তো আমি তখনই শুনছি 3.5 লাখ, আমি যখন যাইতাম 3.5 লাখ নয়। আপনি বস্তিতে যাবেন, আপনি একেবারে হেঁটে উতি শুনতে শুনতে যাইতেছেন আর কি, কোনো ই নেই। আমরা এই যে হিল পার্ক বলে একটা, এটা কোনো খারাপ কিছু বলতেছে না কিন্তু, জীবিকার সন্ধানে হালাল হলে ওয়াই নট। আমরা একবার হিল পার্ক বলে একটা আছে করাচিতে, ওটা আমাদের ইকুইভ্যালেন্ট কি চিটাঙ্গে সার্কিট হাউস দেখছেন, সার্কিট হাউস উল্টে কতগুলো কাবাবের দোকান আছে। আপনার গাড়িটাতে ওখানে পার্ক করলে পিছে পিছে লোক ঘুরবে যে কি খাবেন, কোন রেস্টুরেন্টের অর্ডার, ওখানে আমরা গেছি বাড়িতে, পিছে পিছে হাঁটতেছে এক লোক, কিছুক্ষণ পরে বললো স্যার আপনার কি খাবেন। অবাক, মানে এখানে সব যা দেখতেছেন সবই তো আমাদের লোক, মানে ওয়েটার যা দেখতেছেন সবই আপনাদের লোক। তো যাই হোক, যেটা বলতেছে যে এই টেম্পটেশনটা হয়। তো ওই ভ্যানিমোতে গিয়ে, পাপুয়া নিউ গিনি, তারপরে বলতেছে লেবু, একটা লেবু আছে আপনার দেখছেন কিনা জানেন, মালয়েশিয়া সিঙ্গাপুরে পাওয়া যায়, ভিতরটা কমলা রঙের, ছোট লেবু গোল, ভিতরটা কমলা রঙের, খুবই খুবই সুস্বাদু। কত আপনি খাবেন, কারণ না আর কি ওটা, বুঝছেন তো, ওটা আল্লাহ।
তারপরে সমুদ্রে আমরা গোসল টোসল করলাম, তারপরে একটা বিশাল ঝর্ণা এসে নামছে, ওই পানি হচ্ছে একদম মানে সুইটেস্ট পসিবল পানি, ওখানে গোসল করলাম মানে লবণ সরানোর জন্য। তারপরে ওটা খাইলাম, ওখানে একটা সেমি পিকনিক টাইপের হইলো, আমাদের জাহাজ থেকে গেছিলাম সবাই, মানে পোর্ট থেকে আমরা একটু আবার জঙ্গল টাইপের বা বিচের টাইপের জায়গায় গেছিলাম। এই জায়গায় তো আমার মনে হচ্ছে আমি থেকে যাই, সত্যি বিশ্বাস করেন। আমি অ্যাপ্লাই করছি, ওদের একটা কলেজ ছিল ম্যারিটাইম কলেজ, আমার নেয়, আমার তো কোনো টিচিং এক্সপিরিয়েন্স নেই, আমি অ্যাপ্লাই করছিলাম ওটা ম্যারিটাইম কলেজ আছে, ওটাতে টিচার হিসেবে জব পাওয়া যাবে কিনা। তো জাহাজই যারা তাদের বহুত জায়গায় মনে থেকে যায়, বুঝছেন না? ইনাদেরও মনে হয়েছে, বা আপনাদের কোন মনে হয়েছে না, যেমন বান্দরবনে গেছেন, শামীম আমার একটা কথা বলছিল যে সুন্দর সিনারিরও একটা টায়ারিং ব্যাপার আছে, চোখটা একসময় টায়ার্ড হয়ে যায়। যখন প্রতিনিয়ত আপনি সুন্দর দেখেন আর দেখতে দেখতে আপনি যখন মনে করেন এইটাই থেকে নর্মাল, তখন আপনি আপার হাঁপায় উঠবেন, আপনার মনে হবে যে একটু প্লেন জায়গায় হাঁটতে পারলে ভালো হতো, বা একটু লোকাল হয়ে যাইতে পারলে ভালো হতো। আমি আর শামীম গেছিলাম বান্দরবন, তখন শামীম আমার বলছিল যে অনেকবার গেছে ওই কি বলে কেপক্রাডং না কি ওইসবে গেছে, মানে হাইকিং ফাইকিং করছে আর কি, রোমান্টিসিজম থেকে যেগুলো হয়। তারপরে বলতেছে যে একসময় কিন্তু আপনার এটাও টায়ারিং লাগবে, আপনার কাছে মনে হবে চোখটা টায়ার্ড হয়ে গেছে খালি সবুজ আর খালি পাহাড় দেখতে দেখতে, which may be true also. তো এখানে বলছেন বাট আই উইল নট ডু দ্যাট আনটিল আই মেনশন ইট টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি এটা করবো না, আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞেস করবো, মানে যার ইচ্ছা হইতেছে থেকে যেতে। তখন মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? ডু নট ডু ইট, এটা করো না। The place of any of you in the path of Allah is better than his prayer in his house for 70 years. তারা কি আল্লাহর পথে ছিলেন? তো মানে এক্সপিডিশনে ছিলেন একটা, তো আল্লাহর পথে কারো অবস্থান 70 বছর নিজের ঘরে নামাজ পড়াচ্ছ বেটার। Do you not love to have Allah forgive you and enter you into paradise? তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে মাফ করে দেন এবং তুমি জান্নাতে যাও? Fight for the sake of Allah. আল্লাহর পথে যুদ্ধ করো। Whoever fights in the path of Allah, the amount of time it takes to milk a sheep once, paradise is obligatory for him. মানে একবার দুধ দোয়াইতে, ভেড়ার দুধ দোয়াইতে যে সময় লাগে, ওই সময়টুকু যে আল্লাহর রাস্তায় থাকে তার জন্য প্যারাডাইস অব্লিগেটরি। মানে অফকোর্স এখানে আবার ফিরে যাই আমরা ওই কথায় যে ওইটা ওই পাথ অফ আল্লাহ সত্যিকার একটা হইতে হবে, আপনি মনে করলে হবে না। In this hadith, the Prophet sallallahu alaihi wasallam prohibited the companion from secluding himself from the people and living the path of Allah. এই হাদিসে সেই সাহাবীকে কি করলেন? সেক্লুড করতে নিষেধ করলেন এবং আল্লাহর রাস্তা থেকে সরে যেতে নিষেধ করলেন বা একাকী চলে যেতে নিষেধ করলেন। The seclusion is sanctioned only when one is not able to perform his duty অথবা his obligation to be in the path of Allah. এইটা যদি কেউ না করতে পারে, তার ক্যাপাবিলিটি নাই, তখন সেক্লুশন স্যাংশন করা হয়, তাছাড়া দেওয়া হবে না, সেক্লুশনের কোনো পারমিশন থাকবে না। এটাও একটা পার্টিকুলার কেসে বলছেন, এটা আমাদের এখানেও তাই, আমরা যদি না থাকতে পারি একদম ইসলামের উপরে, যেটা আমরা তো থাকতেছি, আমাকে আব্দুল সবির চৌধুরী বলছে, আমি তখন জিনিসটাকে খুব লাইটলি নিয়েছিলাম, পরে দেখলাম কথাটা সত্যি। আব্দুল সবির চৌধুরী বলছে আল্লাহ কি ইসলাম প্রতিষ্ঠা করতে বলছেন? তো তারা জিজ্ঞেস করতেছে একজনকে, মানে একজন তর্ক করতেছে আর কি, তারা বলতেছে ইসলাম কি বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে? বলছে না, কোথায় প্রতিষ্ঠিত? হ্যাঁ আছে তো, ইসলামের ধরেন 70-80-90% জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত আছে, 70-80-90% প্রতিষ্ঠিত আছে। তা আপনি পুরাটা নাই, আমি একবার বলি নাই পুরাটা আছে, সেটার জন্য আপনি এটা ছেড়ে যাবেন কিনা অথবা এটাকে ডিনাউন্স করবেন কিনা, এটা অনেক গবেষণার একটা ব্যাপার। আমরা ওই যে ইসলামিক বিলিফ যে বইটা পড়ছি, ওইটাতে কি পড়ছি আমরা, যে ফার্স্ট ইসলাম থেকে চলে যাবে হচ্ছে কি আল্লাহর আইন দিয়ে শাসন করা, আর লাস্ট থাকবে কি সালাত, প্রকাশ্যে সালাত এবং জামাতের সালাত। এটা আমাদের এখনো আছে, আমরা ওই দুইটার মাঝখানে একটা স্টেজে আছে, আমাদের আরো অনেক কিছুই আছে, সালাত ছাড়াও অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা একদম আইডিয়াল একটা সিচুয়েশনে নাই, সেটা কেউ বলতেছে না, আমাদের একটা ইসলাম দিয়ে শাসিত রাষ্ট্র না, সেটাও কেউ বলতেছে না, কিন্তু আমরা মাঝামাঝি কোথাও আছে। এবং এই সময়গুলো আসবে, আল্লাহ রাসূল বলে গেছেন, এবং এই সময়গুলো আসবে বলে গিয়েই বলছেন যে তোমাদের ভিতরে এরকম শাসক আসবে যেটা এটা করবে এটা করবে এটা করবে। তখন বলছেন যে আমরা কি তারে সাইজ করবো না তরবারি দিয়ে? বলেন না, যতক্ষণ সে, একটা হাদিস আছে যতক্ষণ সে সালাত কায়েম করে, আর একটা হাদিস আছে যতক্ষণ সে সালাত পড়ে নিজে, সেটা আসছে। সুতরাং আমরা এত ইহার কিছু নাই, আমরা বড় জোর কি করবো, হালাকা বন্ধ করে দিব, ঠিক আছে, অসুবিধা কি আছে? আমরা দাওয়াতি কাজ বন্ধ করে দিব, ঠিক আছে, তাও তো স্যাংশন।
তারপরেও স্টেজ আছে না, তারপরেও স্টেজ আছে, স্টেপ আছে, বুঝছেন না? যাই হোক, তারপরে কি বলছেন, its ruling differs depending on the different circumstances and different times. এটা ভ্যারি করবে টাইম টু টাইমই। তার মানে কি, আপনার আমার ডিসিশনে আমরা সেকুলেশনে চলে যাব না, বা একজনকেও ডাক দিলে চলে যাব না। If the era has become bad and there is no struggling, then seclusion is sanctioned. যদি এমনই হয় যে আল্লাহর পথে যাওয়ার বা আল্লাহর পথে কাজ করার কোনো রাস্তা নাই, স্ট্রাগলের কোনো রাস্তা নাই। জিহাদের ফার্স্ট মিনিংটা হচ্ছে স্ট্রাগল, আপনারা জানেন। এটা যারা তর্ক করবে তাদের জন্য বলবেন যে জিহাদ ফার্স্ট মেনশন হয়েছে যে কটা আয়াত, তার ভিতরে সূরা আনকাবুতের একটা আয়াত, সেটা হচ্ছে মেক্কান সূরা। তখন জিহাদ হারাম ছিল মুসলমানদের জন্য, মানে কিতাল যেটা আর্মড হারাম ছিল তখন, সেই সময় কিন্তু জিহাদ মেনশন হয়েছে। সুতরাং জিহাদ এনকম্পাসেস ওয়ার, আর্মড স্ট্রাগল অ্যান্ড নন আর্মড স্ট্রাগল, দুইটাই, মানে একটা না দুইটাই আর কি, দুইটা ইনক্লুড করে এবং দুইটার বেলায় অ্যাপ্লাই করতে পারবেন আপনি। এটা তো কি বললেন যে শেষ, আমাদের শেষ, এই সেন্টেন্সটাই শেষ। তখন সেকুলেশন স্যাংশন করা হয়। এটা একটা রেফারেন্স দিয়েছেন, 2 নম্বর হচ্ছে ইবন হাজার আল আসকালানী ফাথুল বারির একটা ভলিউম দিয়েছেন, কোথায় কোথায় আছে। আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর আমাদের জন্য শিক্ষণীয় কিছু থাকলে, কিছু শিখে থাকলে, বেনিফিট হলে সমস্ত প্রশংসা আল্লাহর। আর যদি দর্শনীয় কিছু বা খারাপ কিছু হয়ে থাকে, সমস্ত ব্যর্থতা আমার এবং ওইটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার এবং অর্ডার অফ থিংস জানার। আমাদের ফ্রাস্ট্রেশনের কোনো কারণ হয় না ইনশাল্লাহ। আমরা আল্লাহর সম্বন্ধে ভালো ধারণা রাখবো। আল্লাহ আমাদেরকে কষ্টে ফেলছেন এটা মনে করব না, আল্লাহ আমাদেরকে তাকায় দেখতেছেন এটা মনে করব না, আল্লাহ আমাদের সাহায্যে আসতেছেন এটা মনে করব না। আল্লাহ সম্বন্ধে যে যে ধারণা রাখবেন সে তার বেলায় আল্লাহ সেইভাবে দেখা দিবেন। সুতরাং আমরা আল্লাহ সম্বন্ধে অলওয়েজ ভালো ধারণা রাখবো। আমরা যেটুকু পাচ্ছি সেটার জন্য শুকরিয়া করব, যেটুকু পাচ্ছি না সেটার জন্য যদি রিগ্রেট করিও, সেটা এমন রিগ্রেট করবো না যে যেটুকু পাচ্ছি ওইটা চলে যায়, সেটা করব না। বরং আমরা সবর করব। আমরা দরকার হলে একে একে এই যেটা বললাম, আমাদের অ্যাক্টিভিটিসগুলো কমায় ফেলবো, গোটায় ফেলবো, আলটিমেটলি নিজের ফ্যামিলিতে নিয়ে আসবো। কিন্তু তথাপি আমরা যদি ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে ইমান সহকারে মারা যেতে পারি, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল। কিন্তু আমরা উল্টা পাল্টা করতে গিয়ে অনেক সময় ইমানটা নিয়ে টানাটানি পড়ে যায়, বুঝছেন না? এবং এগুলোর অনেক চক্রান্ত আছে, এগুলোর অনেক রকমেরই আছে। আপনি অবাক হয়ে যাবেন যে এগুলো ইসলামের নামে করা জিনিস। আপনি দেখতেছেন নেপালে একটা সোনার গম্বুজ গিয়ে অটোমেটিক মিনারের উপরে, মানে গম্বুজ মানে সোনার চাক্কা গিয়ে উঠে গেছে আর কি, সোনা দিয়ে বানানো ছিল। এটা একেবারে অলৌকিকভাবে গেছে। 6 মাস পড়লেন, 7 নম্বর মাসে দেখলেন যে এটা ডাহা মিথ্যা কথা। একটা মানুষের ইমানই আসছে ইসলামের উপর ওই মিথ্যা কথাটা দিয়া, যে আল্লাহর মসজিদের গম্বুজ দেখছে, উড়ে গিয়ে বসে গেছে ওইখানে। 6 মাস সে এটা নিয়ে খুব নামাজ রোজা করছে। 7 নম্বর মাসে দেখলেন যে এটা মিথ্যা কথা। দোষ সালান, আপনার কিন্তু চিরতরে ইমান গেল। আপনার ওই ইমানের দরকার ছিল না, ফলস ইসের উপর দেখে ইমান, কিন্তু আপনার ইমানটা এখন চিরতরে গেল। কিন্তু তো এই জন্য আমরা ইনশাল্লাহ ধৈর্য ধরবো। আমরা যেটুকু আসছে সেটা খুব ডিপলি চিন্তা করব যে এটা কিন্তু অনেক দেশে নাই, এটা কিন্তু অনেক সমাজে নাই। আমাদের যেটুকু আল্লাহ দিয়েছেন অনেক সমাজে নাই। আমি ইজিপশিয়ানদের খুব ভালো করে কাছে থেকে দেখছি। এই যে জাহাজে যেতাম, তারা পাইলটিং করতো, তারপর আমি নামছিও জাহাজে, ওই কি বলে ওই পার্টটা যেটা পোর্ট সাইড বা এসে। আপনি চিন্তা করবেন তাদের লাইফ আমাদের চেয়ে অনেক ডিফিকাল্ট। সৌদি আরবে 5 বছর থেকে আমার চেয়ে লম্বা দাড়ি নিয়ে বাড়ি যায়, যখন ক্লিনশিপ করে যায়, এরকম লাইফ তাদের। আল্লাহ তো আমাদেরকে এখনো দাড়ি রেখা তো পথে হাঁটার সুযোগ দিচ্ছেন। আমরা সেই জন্য শুকরিয়া করবো। যেটা নাই চেষ্টা করবো সেটাকে আল্লাহ প্রদত্ত উপায়ে সেটাকে কারেক্ট করার, দাওয়াত দেওয়ার। যদি না পারি সেকুলেশন মধ্যে ওই সেকুলেশন না, মানে এখানে যেটা ডিসকাস করছে ওইটা না। কিন্তু আমরা দেখলাম যে না পারলে আমি আমার নিজের মানুষজনের ভিতরে চলে আসবো, তখন গোটায় ফেলবো নিজেকে, নিজের মানুষজনের ভিতরে বা নিজের ফ্যামিলির ভিতরে। অথবা এখন আমরা কি নিজের মানুষজন, তাই না? এক ধরনের প্রথম লেয়ারটা কিন্তু এখন, তারপর লেয়ারটাকে শুধু আমার বাড়ির মানুষ, তারপর লেয়ারটাকে আমি একা। তা আমরা তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।